আজকে আমার রেসিপি ঝাল ঝাল টেস্টি টেস্টি লঙ্কা পেঁয়াজ ভাজা। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? এখানে আমি নিয়েছি বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ লঙ্কা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, লঙ্কার মাঝে একটা ফালি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এভাবে সব লঙ্কাগুলোকে কেটে নেব, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কেটে নিতে পারেন। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজের জন্য নিয়েছি 100 গ্রাম কাঁচা লঙ্কা। বড় লঙ্কা ঝাল কম হয়, সেজন্য আমি 100 গ্রাম নিয়েছি। এটা যদি আপনাদের বড় লঙ্কা না হয়, ছোট লঙ্কা যদি হয়, তাহলে 200 গ্রাম পেঁয়াজের জন্য আপনারা 50 গ্রাম ছোট লঙ্কা নেবেন, তাহলে ঠিক হবে। এখানে আমি 200 গ্রামই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমি সব পেঁয়াজগুলোকে একই সাইজে কেটে নিচ্ছি। সব পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আপনারা সাদা তেলে করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এখানে আমি লম্বা লম্বা করে আদা কুচিয়ে নিয়েছি আদাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুনও লম্বাভাবে একই রকম করে কেটে নিয়েছি। আদা রসুন লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত লাল না হয়। আদা ভাজাটা মুখে যখন পড়বে খুব ভালো লাগবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজও আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করেই ভাজবো, একবার করে থেমে থেমে নেড়ে দেবো। হাই ফ্লেমে করলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, পেঁয়াজটা পুড়ে না যায় সেটা মাথায় রেখেই এভাবে ভেজে নিতে হবে। লবণ দিব না, লবণ দিলে পেঁয়াজের জল বেরিয়ে যাবে, সেই জন্য আমি পেঁয়াজে কোনো মশলা ব্যবহার না করে তেলেই ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ব্রাউন কালার চলে এসছে, এর থেকে বেশি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, এখানে কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধুনো। সমস্ত কিছু আমি লাল লাল করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, মিডিয়াম করেই ভেজে নেব। এবার পেঁয়াজ লঙ্কা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু আমি মিডিয়াম করেই ভেজেছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে, পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি টেস্টির জন্য, ব্যালেন্স সেটাকেও দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নেব। এবার ঠান্ডা করে প্লেটের মধ্যে দিয়ে এটা আপনারা ভাত রুটি পরোটা সমস্ত কিছু দিয়েই খেতে পারবেন। আর আমার আজ এই পেঁয়াজ ভাজা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।